সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা প্রথম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো। আজকে আমরা বিয়োগের ধারণা নিয়ে কথা বলবো। তো ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো ৮ নম্বরে কি বলেছে যে ৯ ও ৪ এর জন্য একটি গল্প তৈরি করো। একটা গল্প তৈরি করতে বলেছে। আমার গল্পটি হলো, দেখো, নদীর ঘাটে ৯টি নৌকা বাঁধা ছিল। ৪টি নৌকা ঘাট ছেড়ে চলে গেল। এখন ঘাটে কয়টি নৌকা থাকলো? এবার তোমার গল্পটি বলো। এটা তোমাদের জাস্ট এরকম করে আরেকটা গল্প তোমাদেরকে কি করতে হবে? তৈরি করতে হবে, তাই না? আচ্ছা, তো দেখো নিচের কার্ড ৩টি থেকে ৩টি কার্ড, এখানে ৩টি কার্ড আছে, ২টি করে নিয়ে বিয়োগ তৈরি করি। আচ্ছা, তো দেখো এখানে ৩টি কার্ডের আমাদের এখানে প্রথমে কত নিয়েছে? ৫, তারপরে ৫ থেকে ২ বাদ দিলে কত থাকে? ৩। এরকম, হ্যাঁ? তাহলে যেহেতু এখানে ৫ নিয়েছে, আমরা এখানে এবার ৮ নিব। কি নেব? ৮। ৮ থেকে ধরো যে ২ যদি আমি বাদ দেই, তাহলে ৮ থেকে ২ বাদ দিলে কত থাকে? ৬। আর একটা বাকি থাকলো। আমি এবার নেব হলো ৮ থেকে ৫ বাদ দেব এবার। ৮ থেকে ৫ বাদ দিলে কত থাকে? ৩ থাকে। ওকে? আচ্ছা। এরপরে কি বলছে দেখো, নিচের কার্ড ব্যবহার করে বিয়োগ তৈরি করি। ২টি করে কার্ড নিতে হবে। কয়টি করে? ২টি করে। তাহলে এখানে দেখো ৫, ৭, ৯, ৪, ৭, ১০ এরকম। তাহলে এখানে আমরা কি করব? অবশ্যই শুরুতে আমাদের বড় সংখ্যা নিতে হবে। আমরা জানি যে বিয়োগের ক্ষেত্রে আমরা আমাদের যে প্রথমে যে সংখ্যাটি বসে এটা একটু বড় নিতে হয়। কারণ আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিতে পারি না। তাহলে দেখো আমি যদি এখানে ৭ নিই, এখানে আমি কি নিলাম? ৭। ৭ থেকে অবশ্যই এই ৭-এর চেয়ে ছোট এরকম একটা সংখ্যা নিতে হবে। তাহলে আমি কি নিতে পারি? ৫। ধরো যে এখানে আমি কি দিলাম? ৫। তো ৭ থেকে ৫ বাদ দিলে আমাদের কত থাকে আমরা জানি? ২। ৭ থেকে ৫ বাদ দিলে কত থাকে? ২। অর্থাৎ ধরো যে ৬০টি আপেল রয়েছে, ৬০টি আপেল থেকে আমি ৫টি আপেল খেয়ে ফেললাম। তাহলে কতগুলো থাকবে? ২টি থাকবে। ঠিক আছে? আমরা কি ৭ আর ৫ ব্যবহার করেছি। এবার আমরা আ ৯ এবং ৭ ব্যবহার করব। ৯ এবং ৭। তাহলে ৯ থেকে ৭ বাদ দিলে কত থাকে? আমাদের থাকবে হলো ২। ওকে? আচ্ছা, দেখো এবার আমরা এখানে কি লিখব? ১০ লিখব। ১০। ঠিক আছে? বড় সংখ্যা নিলাম। ১০ থেকে আমি এখানে ৪ লিখব। ১০ আর আমি ৪ ব্যবহার করেছি। তাহলে ১০টি আপেল থেকে ৪টি আপেল খেয়ে ফেললে থাকে কয়টি? ৬টি। এরপরে ১০ গেল। এরপরে আমি যদি এখানে নেই হলো ৭, ৭ নিলাম, এখানে নিলাম ৪। তো ৭ থেকে ৪ বাদ দিলে কত থাকে? ৩। ৭ থেকে ৪ বাদ দিলে কত থাকলো? ৩, তাই না? ওকে। এরপরে দেখো সংখ্যা ১১ থেকে ২০ গণনা করি। ১০ এর সাহায্যে গণনা করি। কিসের সাহায্যে? ১০। অর্থাৎ এখানে দেখো একটা করে দেওয়া আছে, তাই না? এলোমেলো করে দেওয়া আছে। আর এই যে আমরা ত্রিভুজাকৃতির যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা একটা দল। এই দলের মধ্যে কয়টি ১০ রয়েছে? দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। তার মানে এটা কয় ১০? এটাই হলো আমাদের ১, ১০। কয়টা ১০? ১, ১০। ওকে? তো দেখো ১, ১০ একটা, ১, ১০ একটা। তার মানে আমরা পড়বো কিভাবে? ১০ এর সাহায্যে যখন পড়তে যাব, ১, ১০, ১। ১, ১০, ১ কত হয় সেটা? ১১। ১, ১০, ১ কত হয়? ১১। আমরা যদি এটা এভাবে লিখি তাহলে কি হবে? এরকম দেখাবে অনেকটা, হ্যাঁ? ১১। ওকে? আচ্ছা। এরপরে দেখো এখানে আমাদের কয়টি রয়েছে দেখো, এলোমেলো করে দেওয়া আছে। ১, ২, ৩। তাই না? ১, ২, ৩, আবার এদিকে ১, ২, ৩। তাহলে ৩ তিরিকে ৯ টা হলো, তাই না? তাহলে ১০, ১১, ১২। এখানে কতটি রয়েছে? ১২ টি। তো ১২ টি, এখান থেকে ১০ টি আবার কি করেছে? একটা ১০ বানাইছে দেখো।
একটা 10 এবং দুইটা, একটা 10 আর দুইটা, তাহলে 1 10 2, 1 10 2 কত হয় 12, 1 10 2 কত হয় 12, দেখলা? আচ্ছা, কত সুন্দর। আচ্ছা, এরপরে এখানে দেখো কতগুলো রয়েছে, এগুলো বিচ্ছিন্নভাবে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে 13 যেহেতু আমাদের এখানে রয়েছে, অবশ্যই এর মধ্যে একটা 10 রয়েছে, এই যে দেখো 10 এবং এখানে 1 2 3, 1 10 এবং 3, 1 10 এবং 3, তাহলে 1 10 3 কত হয় 13, 1 10 3 কত হয় 13। আমরা লেখার সময় এভাবে লিখব। এরপরে যেটি রয়েছে দেখো, আমাদের কয়টি রয়েছে একটু গুনতে হবে। তো এই পাশে গুনতে আমাদের বেশ সহজ আছে। দেখো, আমরা জানি যে ত্রিভুজাকৃতির যে পিরামিডটা দেখতে পাচ্ছি, এর মধ্যে 10টি রয়েছে, 10টি বৃত্ত রয়েছে। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10। কয় 10 এটা এখানে 1 10, 1 10 এবং কয়টা আছে 1 10 4টি, তাহলে 1 10 4 কি হয় 14, 1 10 4 কত হয় 14, 14 14। ওকে, আচ্ছা এখানে দেখো 1 2 3 4 5, 1 2 3, তাহলে এদিকে 3 এদিকে 5, তাহলে 3 5 কত হয় 15 হবে, তাই না? আচ্ছা, এখানে আমাদের যে ইটা রয়েছে, বৃত্তটা মানে পিরামিডটা রয়েছে, এর মধ্যে কতটি রয়েছে বলে 1 10 এবং বাহিরে কয়টা রয়েছে 1 2 3 4 5, কয়টি রয়েছে 5টি রয়েছে। তাহলে 1 10 5 কত হয় বলো তো, 1 10 5 15, 1 10 5 কত 15 15 15। ওকে, আচ্ছা এরপরে গণনা করি আমরা, 11 থেকে 20 পর্যন্ত পড়ছি। আচ্ছা, তারপর দেখো এখানে কয়টি রয়েছে, এখানে আমরা অবশ্যই জানি এখানে কয়টি 10 রয়েছে, একটি 10, এবং এখানে তার পাশে ছোট্ট আরেকটি পিরামিড রয়েছে, এর মধ্যে কয়টি রয়েছে দেখি 1 2 3 4 5 6, তাহলে 1 10 এবং কত 6, 1 10 6, 1 10 6 16 16 16। ওকে, আচ্ছা এরপরে দেখো এখানে কয়টি রয়েছে 1 10, 1 10, এখানে কয়টি 1 2 3 4 5 6 7, কয়টি রয়েছে 7টি, তাহলে 1 10 7 কত হয় 17 17 17, 1 10 7 17। ওকে, এখানে আমাদের কয়টি রয়েছে আমরা জানি, আমরা এর আগে পড়ে এসেছি, এখানে 1 10 এবং এখানে কয়টি আছে আমাদের দেখতে হবে 1 2 3 4 5 6 7 8, কয়টি রয়েছে 8টি, তাহলে 1 10 8 কত হয় 18 18 18 18, 1 10 8 18, 1 10 8 18, তাই না? আচ্ছা, এরপরে আমাদের এখানে জানি, আমাদের জানা হয়ে গেছে আসলে এখানে কয়টি 10 রয়েছে, একটি 10, এবং এখানে কয়টি রয়েছে দেখো 3 3 6 3 9, তাহলে 1 10 9, 1 10 9 কত হয় 19, 1 10 9 19, 1 10 9 কত হলো 19 19 19, আমাদের লিখিত রূপ এটা। এরপরে দেখো আমাদের দুইটা পিরামিড রয়েছে, দুইটা পিরামিড রয়েছে, তাই না? তো একটা পিরামিডে আমরা দেখেছি কয়টি রয়েছে, সমান সংখ্যক, সমান, কিন্তু পিরামিড দুটো সমান অবশ্যই, তাহলে সমান সংখ্যক বৃত্ত রয়েছে। তাহলে এখানে এটা 1 10, এটা 1 10, এটা 1 10, তাহলে কত হলো 2 10, 2 10 সমান কত হয় 2 শূন্য 20 বা 20, 2 শূন্য 20। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।